রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য 1795 হেক্টর জুড়ে বিস্তৃত এই চিরসবুজ পাহাড়ি বন তারা হিল ফরেস্ট নামেও পরিচিত। এই বন শুধু গাছপালা আর পশু পাখির আবাসস্থল নয়, এটি একটি জীবন্ত সূচক, বনের স্বাস্থ্য, জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য নির্দেশক। কিভাবে বোঝা যায় এই বন ভালো আছে কিনা? উত্তর লুকিয়ে আছে কিছু নির্দিষ্ট পাখির মাধ্যমে, যাদের বলা হয় সূচক পাখি। সূচক পাখি কারা? এরা এমন কিছু প্রজাতির পাখি যারা নির্দিষ্ট পরিবেশে বাস করে এবং পরিবেশের ভারসাম্য পরিবর্তনেও তাদের উপস্থিতি বা অনুপস্থিতি দেখা যায়। এই পাখিরা যেন পরিবেশের সিগন্যাল। রেমাকালেঙ্গার গুরুত্বপূর্ণ সূচক পাখিদের মধ্যে রয়েছে লাল বন মুরগি, উদয়ী পাকড়াও কাউধনেশ, লাল মাথা কুচকুচি, বড় রেকেট ফিঙ্গে, দলা কোমর শ্যামা, পাতি ময়না, দলা জুটি পাঙ্গা, গলাপুলা ছাতারে। লাল বন মুরগি আকারে গৃহপালিত মুরগির মতোই দেখতে এবং উভয়ের ডাকও একই ধরনের। শুধু পার্থক্য এই যে বন মুরগি দ্রুত বেগে ও বেশ সাবলীলভাবে উড়ে যেতে পারে। এ পাখি পুরুষ ও স্ত্রীর চেহারা ও আকারে পার্থক্য অনেক। স্ত্রীর চেয়ে পুরুষ পাখির অনেক বড় এবং বাহারি পলকে সজ্জিত। গ্রামের লোক এ পাখিকে বন মোরগ বা বন মুরগি নামে চেনে। এ পাখি দেশের সব পাহাড়ি বন, শালবন ও পেরা বনে এদের দেখা যায়। এরা সাধারণত ঝোপঝাড়ের নিচে বনতলে বাস করে এবং মাটি হেঁটে শস্যকণা ও পোকামাকড় খুঁটে খায়। উদয়ী পাকড়াধনেশ। উদয়ী পাকড়াধনেশ পাখিটির দৈর্ঘ্য আকারে দাঁড় কাকের চেয়েও বড়। অতিকায় ও অদ্ভুত গড়নের ঠোঁট দেখে একে সহজে চেনা যায়। এর পিঠ কালো, পেট সাদা এবং ঠোঁটের রং হালকা হলুদ। পুরুষ ও স্ত্রী পাখির মধ্যে সামান্য পার্থক্য আছে। স্ত্রী পাখি আকারে কিছুটা ছোট এবং এর উপরের ঠোঁটের বাড়তি অংশ বেশ কালচে। গ্রামের লোক এ পাখিকে ধনেশ অথবা কাউধনেশ নামে চেনে। ছোট ছোট দল বেঁধে এরা দেশের পাহাড়ি বনে বাস করে। এ পাখি মূলত ফলহারী এবং বনের ফলক গাছের উচ্চতর অংশে সাধারণত এদের দেখা মেলে। মাঝে মাঝে কর্কশ কণ্ঠে এরা উচ্চ স্বরে ডাকে। লাল মাথায় কুচকুচি। লাল মাথার কুচকুচি পাখি আকারে চিলা ঘুঘুর চেয়ে বড়, তবে ঘুঘুর মতো এরা লোকালয়ে আসে না, বরং ঘন বনে পল্লবের আড়ালে লুকিয়ে থাকে। দেহের অনেক পলকের কুচকুচে লাল রং থাকলেও এ পাখিকে বনের গভীরে খুঁজে বের করা সহজ নয়। দীর্ঘক্ষণ স্থির বসে থাকতে অভ্যস্ত বলে সহজে পাখিটিকে মানুষের চোখে এড়িয়ে যায়। এর মাথা, গা ও বুকের রং দেখে পুরুষ ও স্ত্রী পাখি চেনা যায়। পুরুষের রং গাঢ় লাল, স্ত্রীর দারুচিনি রং। এরা দেশে পাহাড়ি বনে বিরল পতঙ্গভুক্ত পাখি এবং বনের মাঝারি উচ্চতা এদের প্রধান বিচরণ এলাকা। দলা কোমর শ্যামা। দলা কোমর শ্যামা দেখতে অনেকটা দোয়েল পাখির মতোই, যদিও লম্বা লেজের জন্য দৈর্ঘ্যের কিছুটা বড়। এদেশের সব বনেই এ পাখি বাস করে, তবে বনের বাইরে সহজে দেখা মেলে না। পাখিটি এদেশের শ্যামা অথবা শ্যামা নামে বহু পরিচিত। পুরুষ ও স্ত্রী পাখির রং ও আকারে বেশ পার্থক্য আছে। পুরুষ পাখির মাথা, গলা ও পিঠে কালো এবং পেট গাঢ় কমলা রঙের। স্ত্রী পাখি পিঠ বাদামি ধূসর ও পেট হালকা কমলা। এছাড়াও পুরুষের লেজটি দীর্ঘতর। এরা বনতল থেকে বনের মাঝারি উচ্চতা বিচরণ করে এবং পোকা খায়।
পুরুষ পাখিদের মধ্যে সারাদিন ডাকাডাকি প্রতিযোগিতা চলে। এরা মিষ্টি সুরে শীষ দিয়ে ডাকে বড় র্যাকেট সিংহে। বড় র্যাকেট সিংহের দেহ লোকালয়ের চিংড়ির পাখির সমান হলেও লেজের প্রান্তে লম্বা পালকে দুটি র্যাকেট থাকে বলে এরা দৈর্ঘ্য অনেক বড়। এর মাথা বিরাট জুটিও চিংড়ির মধ্যে অনন্য। এদের সব বনে পাখি বসবাস আছে, তবে বনের বাইরে দেখা যায় না। বন সংলগ্ন এলাকার পাখিটিকে ডিমরাজ নামে পরিচিত। বনের মাঝারি উচ্চতায় এ পাখি একাকী অথবা জোড়া বেঁধে বিচরণ করে। পুরুষ ও স্ত্রী পাখির চেহারা বিশেষ কোনো পার্থক্য নেই। কীট পতঙ্গ ও ফুলের মধু এর প্রিয় খাদ্য। অবসর সময় এরা শোরগোল করে কাটায়, কখনো মধুর সুরে, কখনো কর্কশ কণ্ঠে ডাকে এবং বনে অন্য পাখিদের ডাকও নকল করে। দলাজুটি পেঙ্গা। দলাজুটি পেঙ্গা আকারে শালিক পাখির চেয়ে কিছুটা বড়, তবে শালিকের মতো লোকালয়ে পাখি নয়। কেবলমাত্র পাহাড়ি বনে এ পাখি দেখা মেলে। এর দেহের পলক মূলত জলপাই বাদামি রঙের, কিন্তু মাথা, গলা ও জুটি দবদবে সাদা। পুরুষ ও স্ত্রী পাখির চেহারা বিশেষ কোনো পার্থক্য নাই। এদেশে পাহাড়ি অঞ্চলে পাখিটি পেঙ্গা নামে পরিচিত। বনতল হতে বনের মাঝারি উচ্চতা পর্যন্ত এদের দেখা পাওয়া যায়। সচরাচর দল বেঁধে মাটিতে নেমে এরা জরা পাতার নিচে খাবার খোঁজে। পোকামাকড় ও ক্ষুদ্র সরীসৃপ এদের প্রধান আহার। এরা অত্যন্ত সরব ও চঞ্চল প্রকৃতির পাখি। প্রায় দলে সব পাখি একসাথে উচ্চারিত কণ্ঠে ডাক ছাড়ে। পাতি ময়না। পাতি ময়না আকার প্রকারে লোকালয়ের শালিক পাখির মতো। উড়ার সময় এর ডানা শালিক পাখির মতো সাদা পট্টি চোখে পড়ে। পাখিটির দেহের পলক কালচে এবং ঘাড়ে ললিতিকা, ছোট ও পা হলদে। পুরুষ ও স্ত্রী পাখির চেহারা বিশেষ কোনো পার্থক্য নাই। এরা দল বেঁধে পাহাড়ি বনে বাস করে এবং চা বাগানের ছায়া তরুতেও আনাগোনা করে। এ পাখি মূলত ফলহারী, তবে মাঝে মাঝে পোকামাকড়ও খেয়ে থাকে। পাখিটি ময়না নামে এদেশে বহু পরিচিত এবং খাঁচায় রেখে মানুষের কথা নকল করতে শেখান, যা বলে এ পাখি নিয়ে বেআইনি ব্যবসা চালু রয়েছে। বনে বড় বড় গাছে উঁচু ডালে বসে এরা প্রায় তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে ডাকে। গলাফুলা সাঁতারে। গলাফুলা সাঁতারে আকারে চড়ুই পাখির চেয়ে কিছুটা বড় এবং চড়ুইয়ের মতো মাটিতে নেমে আহারের সন্ধান করে। তবে এ পাখি কখনো লোকালয়ে আসে না। পাহাড়ি বন, শালবন ও চা বাগানে একাকী অথবা জোড়া বেঁধে বিচরণ করে। বনতল নেমে এরা জরা পাতা সরিয়ে পোকা শিকার করে। গলা সাদা পালকের নিচে লম্বা লম্বা বাদামি দাগ দেখে একে সহজেই শনাক্ত করা যায়। মাঝে মাঝে পাখিটি গলা ফুলিয়ে রাখে। পুরুষ ও স্ত্রী পাখির চেহারা বিশেষ কোনো পার্থক্য নাই। পুরুষ পাখিটি বেশ সরব ও জোরালো কণ্ঠে বারবার ডাকে। এই পাখিদের উপস্থিতি প্রমাণ করে বন এখনো জীবিত, সক্রিয় ও জীববৈচিত্র্যময়। পাখিরা শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, তারা বনের বাস্য ও বহন করে। চলুন আমরা এই সূচক পাখিদের সংরক্ষণে সচেতন হই, তাহলে আমাদের রক্ষিত বনাঞ্চল টিকে থাকবে জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল হিসেবে।